সবসময় দেখে আসছি যে আপনারা বলছেন যে আসলে ধর্মের নামে আসলে কোনো রাজনীতি হয় না, সে বিষয়টা একটু বলবেন আসলে। ধন্যবাদ আপনাকে। ধর্ম আধ্যাত্মিক রাজনৈতিক একটা পূর্ণাঙ্গ বিষয়। বিশেষভাবে ইসলাম আর্থিক রাজনৈতিক সব দিকে জীবনের পরিপূর্ণ দিগদর্শন, এবং সে ভিত্তিতেই ইসলাম তথা ইসলামের মালিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের দাতা দয়াময় আল্লাহ তাআলা সব মানুষকে বাঁচার অধিকার দিয়েছেন, সব মানুষকে নিরাপত্তা দান করেছেন, সব মানুষের অধিকার স্বাধীনতা দান করেছেন। অতএব ইসলামের নির্দেশিত যে রাজনৈতিক ব্যবস্থা খেলাফতে ইনসানিয়াত, সেটা সব মানুষের অধিকার স্বাধীনতা ভিত্তিক। রাষ্ট্রটা সবাইকে দান করেছেন, দুনিয়া সবাইকে দান করেছেন, যেমন ভাবে আলো বাতাস মাটি পানি সূর্যের আলো অক্সিজেন সবাইকে দান করেছেন। এই জন্য রাষ্ট্রটা ইসলামের দৃষ্টিতে এবং প্রকৃত ধর্মের মানবিক মূল্যবোধের দৃষ্টিতে রাষ্ট্র একক ধর্মের বা একক জাতির একক মতবাদের নয়, এবং অপরদিকে ইসলাম চাপিয়ে দেওয়ার, রাষ্ট্র ক্ষমতার বলে চাপিয়ে দেওয়ার বিষয় নয়। এই জন্য ইসলামের নামে বা কোন ধর্মের নামে রাজনৈতিক দল হলে এবং রাষ্ট্র হলে রাষ্ট্রটা এক ধর্মের হয়ে যায়, তখন ক্ষমতাসীন গোষ্ঠীর মতবাদ ইসলামের নামে চাপিয়ে দিয়ে আসল ইসলাম রুদ্ধ এবং বিকৃত উৎখাত হয়ে যায়। এবং একক ধর্মের নামে রাষ্ট্র হলে অন্য ধর্মের অন্য মতবাদের মানুষের অধিকার স্বাধীনতা রুদ্ধ হয়ে যায়। এই জন্য ইসলামের নামে রাজনৈতিক দল এবং রাষ্ট্র ইসলামের মৌলিক শিক্ষার বিপরীত, এবং ইসলামের স্বাধীনতা রক্ষার জন্য, ইসলামকে রক্ষার জন্য, সব ধর্মের মানুষের সমান অধিকার রক্ষার জন্য ইসলামের এই নির্দেশিত রাজনীতি সব মানুষের প্রতিনিধিত্বশীল, সব মানুষের মানবিক স্বার্থের রক্ষক, সব মানুষের কল্যাণে মানবতার রাজনীতি এবং সব মানুষের মালিকানা ভিত্তিক মানবতার রাষ্ট্র। এটা অরিজিনালি ইসলামের দান, কিন্তু ইসলামের সরাসরি নামে রাষ্ট্র হলে সেটা ইসলামের নামে একটা বিপরীত, ইসলামের মূল শিক্ষার বিপরীত রাজনীতি হয়। এবং অন্যান্য ধর্মের নামে যখন রাষ্ট্র হয় তখন সেটা আসলে ধর্মের নামে একটা ধোঁকা প্রতারণা, ধর্মের নামে উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, একটা হিংস্র রাজনীতি, একটা একক গোষ্ঠীবাদী শরীর রাজনীতি কায়েম হয়, রাষ্ট্র একক গোষ্ঠী শরীরবাদী হয়ে যায়। যেমন আজকে ইসরায়েল ধর্মের নামে রাষ্ট্র, বা ইন্ডিয়ার আম রাষ্ট্র, এবং আরো ইসলামের নামেও বিভিন্ন রকমের যে একক গোষ্ঠীর রাষ্ট্র, আল আরবে, সৌদি ওহাবি গোত্রবাদের একক গোষ্ঠীবাদের রাষ্ট্র। একটু প্রশ্ন করতে চাই, এর মধ্যে একটু ইন্টারাপ্ট করতে চাই। বলছেন যে আসলে ধর্মের নামে কোনো রাজনীতি করা যাবে না, তাহলে আপনারা যেটা রাজনীতি করছেন সেখানে কি সকল ধর্মের মানুষকে ইনভলভ হতে পারবে? সে বিষয়টা অবশ্যই পারবেন, ধর্মের নামে পারবে না, কিন্তু ধর্মের শিক্ষার ভিত্তিতে, ধর্মের মানবিক মূল্যবোধের ভিত্তিতে, ধর্ম যে সব মানুষের অধিকার দিয়েছে সেই অধিকারের ভিত্তিতে ধর্ম তথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে যারা যার বিশ্বাস নিয়ে চলার অধিকার দিয়েছেন। ধর্ম চাপিয়ে দিতে নিষেধ করা হয়েছে ক্ষমতার বলে। এই জন্য ধর্ম যখন ক্ষমতাশ্রয়ী হয়ে যায় তখন সেটা আর ধর্ম থাকে না, শাসক গোষ্ঠীর একটা অন্যায়ের হাতিয়ার হয়ে যায়। তাই ইসলামকে এবং ধর্মকে রক্ষার জন্যই এবং ইসলামের স্বাধীনতা রক্ষার জন্যই ধর্মের নামে রাজনীতি, রাজনৈতিক দল, রাষ্ট্র হওয়া উচিত নয়।